ইমাম হুসাইনের মাজার মাজার শরীফে যাচ্ছি, যেখানে ইমাম হুসাইনের শির দাফন করা হয়েছে সেই চত্বরে যাচ্ছি। অসংখ্য লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। ফুটপাতের যে দোকানগুলো এইসব জিনিসগুলো পাওয়া যায়। এটা হাসান সাহেব দেখছে খানখলিলি বাজার। এটা প্রসিদ্ধ একটা বাজার। কায়রোর যে সব প্লেসে ঘুরতে আসে মানুষ, তার মধ্যে এটা একটা খানখলিলি মার্কেট। এটা হচ্ছে খানখলিলি মার্কেট, মিশরের কায়রো শহরের বিখ্যাত একটা মার্কেট। তো এইখানে অনেক ধরনের পণ্য পাওয়া যায়। এই যে আমাদেরকে এক দোকানদার ভাই বলতেছিল যে এগুলো কেনার জন্য লেডিস ব্যাগ। এই মার্কেটে এইখান থেকে এদেশের ঐতিহ্য বহন করে এমন শোপিস বা উপহার সামগ্রী সবাই কিনে থাকে। এই যে অসংখ্য, এই দেশে যেই সব জিনিস আছে তার যেমন পিরামিডের একটা শোপিস, ঘর সাজানোর জিনিস। লাইট, সরি এটা হচ্ছে মিশরের জাতীয় মসজিদ। এই মসজিদের ভিতরে আমরা দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শিরচ্ছেদ করা হয়েছিল, এই শিরচ্ছেদ করেছিল কারবালার প্রান্তরে, এখানেই দাফন করা হয়েছে। সেটা আমরা আজকে দেখতে পেলাম। আর আমরা যে মসজিদটা দেখতে পাচ্ছি, যে মসজিদের মেম্বর, এই মসজিদটা হচ্ছে এই ইজিপ্ট বা মিশরের জাতীয় মসজিদ। তো খুবই তাৎপর্যপূর্ণ একটা মসজিদ। মসজিদ ইমাম হুসাইন। আমি এখন যে মসজিদের ভিতরে আছি, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ইমাম হুসাইন। অর্থাৎ এই মসজিদটা কিন্তু আমাদের বাইতুল মুকাররম যেমন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, সেরকম ইজিপ্ট মিশরের জাতীয় মসজিদ হচ্ছে এই ইমাম হুসাইন মসজিদ। এই মসজিদের ভিতরেই কিন্তু ইমাম হুসাইনের, অর্থাৎ এই যে যে দরজাটা দেখা যাচ্ছে, এই দরজার ভিতর দিয়ে আমি দেখাচ্ছি, এর ভিতরেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শিরচ্ছেদ করেছিল কারবালার প্রান্তরে, সেই শিরচ্ছেদটি এখানে এসে এনে দাফন করা হয়। এবং আমরা সবাই জানি ইমাম হুসাইন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। অর্থাৎ প্রিয় নবী ইমাম হুসাইনকে খুবই স্নেহ করতেন, আদর করতেন। সেই ইমাম হুসাইনের শিরচ্ছেদ, অর্থাৎ মাথার অংশটা এইখানে দাফন করা হয়েছে, এই জায়গাটাতেই দাফন করা হয়েছে, যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তবে এই বিষয় নিয়ে মতভেদ রয়েছে। এর মধ্যে কারবালার প্রান্তরে 61 হিজরি সনের মুহররম মাসের 10 তারিখে রক্তক্ষয়ী যুদ্ধে হযরত ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইজিদ বাহিনীর নিষ্ঠুর বর্বর সেনা সীমার হযরত ইমাম হুসাইনের মাথা মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সেই বিচ্ছিন্ন মস্তক মোবারক কারো কারো মতে কারবালার প্রান্তরে দেহ মোবারকের সাথে
যুক্ত করে দাফন করা হয়। তবে আরো উল্লেখযোগ্য বর্ণনায় পাওয়া যায় যে দেহ মুবারককে ইরাকের কুফাতে দাফন করা হয় এবং নরপিশাচ সীমার শির মোবারক ও ইমাম পরিবারের মহিলা ও শিশু সহ কুফাতে ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেয়। ইবনে জিয়াদ ইমাম পরিবার ও হযরত ইমাম হুসাইনের শির মোবারক কুফা থেকে দামেস্কের এজিদের নিকট পাঠিয়ে দেয় এবং দামেস্কের উমাইয়া মসজিদের মাঠে শির মোবারক দাফন করা হয়। এরপরে শির মোবারক দামেস্ক থেকে আসকালান নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে 548 হিজরিতে শির মোবারকের মর্যাদার হানি হতে পারে এই আশঙ্কা করে মিশরের এই কায়রো নগরীতে নিয়ে আসা হয় এবং এই হুসাইনি এলাকায় পুনরায় দাফন করা হয়। শির মোবারকের এই সমাধিস্থলকে কেন্দ্র করে এই মসজিদটি তৈরি হয়।